হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কই মাছের আরেকটি রেসিপি। আর বাংলাদেশে এই কই মাছের রেসিপিটা ভীষণই জনপ্রিয়। আর এমন কোনো যে লোক নাই যে বাংলাদেশে কই মাছ এইভাবে রান্না করে খায় না। আর আমি জানি কই মাছ তোমরা সবাই রান্না করতে পারো, কিন্তু আমি আমার মতো তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। দেখো, আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কই মাছে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটাকে এখন ভালো করে দেখো এপিট ওপিট ভেজে নিচ্ছি। আর এই মাছটাকে বেশি ভালো করে কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম হালকা করে এই মাছটাকে ভাজতে হবে। কারণ বেশি কড়া করে মাছটা ভাজলে তোমার খেতেও ভালো লাগে না, আর মাছের ভিতরে যেন একটা জুসি জুসি ভাব, সেই ভাবটাও থাকে না। দেখো, কথা বলতে বলতে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে এর মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে। আর গোটা জিরে দিয়ে আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি তোমার কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একটু হালকা ভেজে নিলে তোমার তরকারিটা হয় দারুণ খেতে, আর তরকারির সেন্টটা আসে অন্যরকম। দেখো, আমি লাউটাকে কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে কই মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করলে খেতে হয় ভীষণই মজা। এটা তোমরা বাংলাদেশে অনুষ্ঠান বাড়িতে, বাকি বিয়ে বাড়িতে, যে কোনো বাড়িতে তোমরা খেয়ে থাকবে। বাকি দুপুরবেলা রান্না, সকালে রান্না, যেভাবেই খাও না কেন, যে সময় তোমরা এই রান্নাটা বাংলাদেশের খুবই জনপ্রিয় আর সবারই পছন্দ। দেখো, কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া। দেখো, সমস্ত মশলা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হচ্ছে এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তোমার নাড়তে হবে, কারণ চুলার আঁচ না বাড়িয়ে দিয়ে নাড়লে তোমার লাউটা তোমার ভালো করে মজবে না এবং তরকারিটা জুসি জুসি ভাব হবে না। দেখো, মাছগুলো সম্পূর্ণ কত সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর কই মাছগুলো দেখো ভীষণই বড়। কথা বলতে বলতে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তরকারিতে পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে আমি হাই হিটে রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমার মাছগুলো ভেজে রাখা। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেখো আমি তরকারিতে একটু নেড়ে দিচ্ছি, যাতে নাকি মাছগুলোর ভিতরে মশলা ঢুকে আর মাছটা খেতে ভীষণই মজা লাগে। আর এই মাছের তরকারি দেখে তো লোভ সামলাতে পারতেছি না। দেখো কত বড় বড় কই মাছ। আর এই বড় বড় কই মাছ শীতের সময় খেতে হয় ভীষণই মজা। বন্ধুরা, অবশ্যই তোমরা এই তরকারিটা বাসায় ট্রাই করে দেখবে, যে এত মজা হয়েছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে দেখো অল্প পরিমাণে একটু চিনি। আমার তরকারিটি রান্না হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ, আর একটা লাইক করো।